ওদিনকে রাত্রে ওর মেসে থাকতে পারতেছি না, বুঝছেন? যার কারণে আমি একটু শেল্টার দিচ্ছিলাম, আর কিছুই না ওখানে। শার্ট ও ক্যাপ পরিয়ে বান্ধবীকে হলে নিয়ে রাত্রি যাপন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী। গত 4 জুন হলের 153 নম্বর রুমে এই ঘটনা ঘটে। মেয়ে নিয়ে আসা ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী। ছেলেটির বাসা মাদারীপুরে। ওই নারী শিক্ষার্থীও একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী 2 ছাত্রের ভাষ্য, আমরা 4 তারিখ ভোরে বাড়ি ফিরব বলে সবকিছু গুছিয়ে হলের গেটের সামনে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখি একটা ছেলে সাইকেল চালিয়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার সাইকেলের পেছনে একটি মেয়ে বসা। মেয়েটির গায়ে স্কুলের শার্ট আর মাথায় ক্যাপ ছিল। বিষয়টি আমাদের চোখে অস্বাভাবিক ঠেকায় আমরা তাকে ধরার চেষ্টা করি, কিন্তু সাইকেলের গতি এত বেশি ছিল যে পিছু নিলেও ধরতে পারেনি। এমনকি দারোয়ান মামাও তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম নারী শিক্ষার্থীকে হলে রাখার বিষয়টি স্বীকার করেন। ওদিনকে রাত্রে ওর মেসে থাকতে পারতেছি না, বুঝছেন? যার কারণে আমি একটু শেল্টার দিচ্ছিলাম, আর কিছুই না ওখানে। মেয়েটাকে আপনি শেল্টার দিছিলেন, সে মেসে থাকতে পারছিল এজন্য? জি জি। আচ্ছা, মেয়েটা কি আপনার ডিপার্টমেন্টের নাকি বাইরের? আমার ডিপার্টমেন্ট। জি, আমার ডিপার্টমেন্টের। ও, আপনার ব্যাচমেট তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কোনোভাবে কি করা যায়, মাও কোনোভাবে জানতে পারে। আমি তো জাস্ট জিনিসটা যদি আপনি কতটা এক্সপ্লেন করে পুরো বলতে পারি তাহলে বুঝতে পারবেন। আপনি কি হলে কোনো মেয়েকে শেল্টার দিতে পারেন? সেই সুযোগ কি আপনাকে কেউ দিছে বা দিতে পারে কিনা, বা আপনি কেন রাখতে পারেন, রাখার কোনো অধিকার আছে কিনা? জিনিসটা তখন কাজ করতে পারি না। এমন একটা জিনিস হয় ও বাইরে থাকবে না হলে আমি জাস্ট। আচ্ছা, আপনি তো পপুলেশন সায়েন্সে পড়েন তাই তো? 22-23 সেশন না? এদিকে হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি ভয়াবহ অপরাধ। এত বড় সাহস হয় কিভাবে? আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে হবিবুর রহমান হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, বিষয়টি আমি অবগত আছি এবং ঘটনাটিও সত্যি। হল প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার সিট বাতিল করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি তার বিরুদ্ধে বাকি সিদ্ধান্ত নেবে।